কনকনে শীতের রাতে অসুস্থ বৃদ্ধ মাকে জঙ্গলে রেখে আরামে ঘুমাচ্ছিল অমানুষ সন্তান। দর্শক, আলোড়ন সৃষ্টি হওয়ায় এই গ্রামের যত গ্রামবাসীরা আছে প্রত্যেকেই এখানে হাজির হয়েছে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো এই বৃদ্ধ মায়ের কাছে। আন্টি, একটু উঠে বসতে পারবেন? উঠে বসেন। আচ্ছা, আপনাকে এই এত রাতে, মানে এতটা শীত যে আমরাই ঠিক থাকতে পারতেছি না, এই রাতে আপনাকে এখানে ফেলে রাখছে কারণটা কি? বাবা রে, আমি এখন বুড়া দূরে হয়ে গেছি রে বাবা। ওহন আমি তো বাইরে ঘরে যেতে পারি না রে বাবা। আমি একটু ঘরে পেশাব পুরসাব করে দেই দেখে রে বাবা, আমার পোলার বউ পোলা এনে ফালে দিচ্ছে রে বাবা। দুঃখের কথা কার কাছে কমু বাবা রে বাবা। দর্শক, আমরা যতটুকু বুঝতে পেরেছি যে আসলে উনি অসুস্থ, এমনকি আসলে বাচ্চারাও কিন্তু অনেক সময় এই কাজটা করে। উনি যে কথাটা বলছে, এই দেখেন যে কুহাইতে চিল্লা চিল্লি কান্না করে করতে লোকজন জড়ো ফেলাইছে। এ বেলে মা মানসিরও মা, আমারও মা, আমার মা বেলে আমাকে ভালোবাসে। তুই যদি আমাকে ভালোই বাসতি তাহলে এভাবে তুই মানুষজন জড়ো করলি কিসের জন্য? দিনের বেলা সারাদিন ভরে কাজ করি, রাতে ভোর যন্ত্রণায় ঘুমাইতে পারি না। এই তোমার মা পিসাব করে, এই তোমার মা এই করে, মা কয় যে এই মা বাবা আমাকে ঠিক মতো খাবে না। আমিও তো মানুষ রে, আমি মানুষ না? আরে ওই তোর মানুষ কয় গেল, ওই তোর মানুষ কয় গেল? হ্যাঁ, আজকে এলাকার সব লোক আছে, আজকে তোরে পাইছি। এই নিজের বোন মারে কেউ এইভাবে ঘরের পিছে ফালাই রে? হ্যাঁ, আজকে বুঝো। আচ্ছা ভাই করি না। দর্শক, আসলে মোটামুটি তুল পারে হয়ে গেল। আচ্ছা ভাই রাখেন। আমার মা আপনি ভাবছেন ভাই আমরা আমার কাছে উনা যদি এত দরদ লাগে নেন, 2 দিন রাইখা হাগামুতা সাফ করেন, কইরা দেখেন কেমন লাগে। দূর থেকে তো সবাই খাওয়া করতে পারেন না, উনা জায়গাতে আমি আছি। ভাই প্রতিটা দিন বিছানার মধ্যে পড়সা পায়খানা করে মাইক খেলা, খাবার দিলে খাইবো ঠিকই, অনেকগুলা খাবার খাইবো, কিন্তু উনি যে প্রস্তাব করবে পায়খানা। এই মহিলা, এই চুপ থাও। আমার মায়ের পেট হয়েছে, রোগী ছিল, ঠিক আছে? আমার মায়ে তো বিছনায় পায়খানা প্রস্তাব করছে, তাই কি আমার প্রস্তাব করে নাই? আমার বড় কি ঘরের বাইরে ফালাই দিছে? আপনার মা ভিক্ষা করে খাওয়াইছে, জানি সব কিছু জানি। আচ্ছা ভাই, ভিক্ষা করে খাওয়াইছে, আমরা তো ভিক্ষা করবে তাই নাই। আচ্ছা শুনেন ভাই, দেখুন আমি কথা কই। না চুপ করো, শুনবেন। সাংবাদিক ভাইয়ের সম্মান করো। আমি কথা কই। না আপনি বলবেন, ঠিক আছে? আমি একটু কথা বলি। সেটা হলো যে গ্রামের সবাই কিন্তু খেপে গেছে প্রায় আপনার উপরে আর আপনার বউয়ের উপরে। আপনি যে কাজটা করছেন, চুপ করো। আমারটা শোনা একটু বলো, যেহেতু খেপে গেছে ওর বাড়িতে লয়ে যাক, আমার আপত্তি নাই। অনেক সহ্য করছি বিয়ের পর থেকে, অনেক। আমি একটা বাচ্চা নেই না পর্যন্ত, শুধুমাত্র এই যে খাইস্টামি করবে, হাগামতো সাপ করতে, কেন আমার কি শখ করে না? এ বয়সে আমি বাচ্চা পারবো না।